আমরা কর্মধারয় সমাস সম্পর্কে জেনেছি এবং সেখানে আমরা বলেছি সাধারণত কর্মধারয় সমাস হয় বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের। আমরা এখন একটি বিশেষ ধরনের বিশেষ প্রকারভেদের কর্মধারয় সমাসের আলোচনা করব, যেটাকে আমরা নাম ধরে বলে থাকি মধ্যপদলোপী কর্মধারয়। আমরা যদি একটু খেয়াল করে লক্ষ্য করি, এর নাম থেকেই আমরা বুঝতে পারবো মধ্যপদ লোপী যখন বলা হচ্ছে তার মানেই হচ্ছে তার মাঝামাঝি কোনো একটা পদ সে লোপ কিংবা বাদ করে দিচ্ছে। সুতরাং আমরা যদি এখন উদাহরণ থেকে দেখি, সাহিত্য বিষয়ক সভা নামে একটি ব্যাসবাক্য রয়েছে এবং তার সমস্ত পদ সেটি হচ্ছে সাহিত্য সভা, তখন আমরা স্পষ্টভাবেই বুঝতে পারছি যে এখানে ব্যাসবাক্যের বিষয়ক যে অংশটি অর্থাৎ মধ্যপদের যে অংশটি রয়েছে সেই মধ্যপদের অংশটি পুরোপুরি বাদ হয়ে গিয়েছে এবং তখন এটি বাদ হয়ে একটি নতুন পদ গঠন করেছে, সেটিকেই আমরা বলছি সাহিত্য সভা। আবার একইভাবে যখন স্মৃতি রক্ষার্থে সৌধ এই ধরনের একটি ব্যাসবাক্য আমাদের সামনে থাকে এবং সেখান থেকে রক্ষার্থে শব্দটি পুরোপুরি বাদ চলে গিয়ে স্মৃতিসৌধ নামে একটি সমস্ত পদ পাওয়া যায়, তখনও আমরা বুঝতে পারি এখানেও মধ্যপদলোপী কর্মধারয় ঘটেছে। আবার একইভাবে আমাদের বহুল পরিচিত যে উদাহরণ সিংহ চিহ্নিত আসন, সেখানেও আমরা বুঝতে পারি চিহ্নিত শব্দটি পুরোপুরি বাদ চলে গিয়ে সিংহ এবং আসন একত্রিত হয়ে সিংহাসন নামে একটি সমস্ত পদ গঠন করেছে। সুতরাং এখান থেকেই আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে যে কর্মধারয় সমাসে মধ্যপদের লোপ হয় তাকেই বলা হয় মধ্যপদলোপী কর্মধারয়। এখন থেকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস আমরা কিভাবে তাহলে নির্ধারণ করব? যখনই আমরা বুঝতে পারবো যে কোনো একটি ব্যাসবাক্যে তার যে মাঝামাঝি পদটি সেটি পুরোপুরি লোপ পেয়ে গিয়েছে এবং সেটি একটি নতুন সমস্ত পদের জন্ম দিয়েছে, তখন আমরা বলবো সেখানে মধ্যপদলোপী কর্মধারয় হয়েছে।